ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام মারকাজুজ জাইতুনার আজকের সবক উদ্বোধন উপলক্ষে আয়োজিত মোবারক মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম এবং দিনদার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ, প্রিয় ছাত্র বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি যে আমাদেরকে আজকের এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ইফতিতাহি মজলিস, এই আয়োজন, আমাদের উপস্থিতি সবকিছুকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আলোচনা অনেক হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উস্তাদরা এবং হুজুরগণ করেছেন। বর্তমান সময় এটা একটা চ্যালেঞ্জ, যখন বিশ্বের সাথে তাল মিলে আমাদের দেশের সবাই শিক্ষা কারিকুলামটাকে শুধু দুনিয়ার সাথেই যারা সম্পৃক্ত করে এবং প্রতিযোগিতামূলক ইংলিশ মিডিয়াম সহ আরো বিভিন্ন জাগতিক জ্ঞানের দিকে উদ্বুদ্ধ, ছেলের ভবিষ্যৎ এবং তাদের পরিকল্পনা সব দুনিয়া দিয়ে হিসাব করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ভর্তি যুদ্ধ এবং প্রতিযোগিতামূলক, এটা একটা বর্তমানে গৌরবের বিষয় যে আমার সন্তান অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে সামনে এ লেভেল দিবে, ও লেভেল দিবে, এগুলি আলোচনা। এদের পিছনে ভর্তি করতে গেলে লাখ লাখ টাকা খরচ, মাসিক তাদের বেতন, টিউশন ফি, গাড়ি মেনটেন করা, তাদের আনা নেওয়া করা, ব্যাপক ব্যস্ততা এবং প্রচুর টাকা পয়সা খরচ। যারা বড় হবে, বড় শিক্ষিত হবে, বিদেশে যাবে, লাখ লাখ টাকা কামাই করবে, আমাদের ভবিষ্যৎ তারা গড়ে উঠাবে, এই উদ্দেশ্যে মানুষ লালন করে, যদিও হিতে বিপরীত হয়। সব আশা স্বপ্নই থেকে যায়, স্বপ্ন শেষ হওয়ার আগেই ঘুম ভেঙে গেলে যে অবস্থাটা হয়, তা আমরা অভিভাবকরাও ওরকমই অনেক স্বপ্ন দেখি সন্তানকে নিয়ে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত ব্যর্থ। এই চ্যালেঞ্জের মোকাবেলায় ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো, আত্মীয় স্বজন, অনেক সংসারে মা চায় সন্তানকে দিন শিখাইতে, বাবা চায় না। অনেক সংসারে বাবা চায়, মা চায় না। বাবা মা চায়, কিন্তু এই
দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, ফুফা ফুফু, মামা মামি, এরা চায় না। প্রতিবেশী চায় না, বন্ধু বান্ধবরা চায় না। এবং এটা মনে করে যে মাদ্রাসায় পড়া মানে হলো সেটা পরিবারের বোঝা হবে এবং সংসারের জন্য বোঝা হবে, দেশের জন্য বোঝা হবে, এদের ভবিষ্যৎ অন্ধকার। এই কথাগুলো কিন্তু আসে। এগুলিকে বিসর্জন দিয়ে যারা আমরা মাদ্রাসার সাথে আছি, এরা বর্তমান সময়ে আমরা বিরাট জেহাদের ময়দানে আছি। আমরা যারা সব সময় দিনী পরিবেশে আছি, আমাদের আশপাশ সবাই দিনী পরিবেশে আছে, এটা আমরা বুঝি না, কিন্তু আমাদের সবাই এই মোয়াফেক। কিন্তু যারা ভিন্ন পরিবেশ থেকে আসতে চায় তাদের জন্য যে কত কঠিন, এটা এখন তারাই ফেস করে। এই জন্য আপনারা যারা অভিভাবক অভিভাবিকেরা আছেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং গৌরব জানাই। রিজিকের মালিক আল্লাহ, কি বলে ঠিক নেই? রিজিকের মালিক না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? মাদ্রাসায় পড়লে তার খাওয়া খাদ্য কি হবে, আর জেনারেল পড়লে এরা খাওয়া খাদ্য ভাইসা যাবে, এটা আমাদের ভুল চিন্তা এবং ভুল গবেষণা, ভুল এলেম। রিজিকের মালিক যখন আল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করবো, আল্লাহর দিন শিক্ষা অর্জন করবো। আল্লাহ যদি সিগাল কুকুরে খাওয়াইতে পারে, হ্যাঁ, হিংস্র প্রাণী এদেরকে আল্লাহ রিজিক দিতে পারে, কীট পতঙ্গ, ছোট থেকে ছোট পোকামাকড়, যাকে নিয়ে দুনিয়ার কেউ গবেষণাও এই পর্যায়ে পৌঁছতে পারে না। কার খাবার কি, তার খাবার মেনু কি, তার সময়সূচি কি, এটা কেউ বলতে পারে না। কিন্তু ওরা ওদের রিজিক সময় মতো, পরিমাণ মতো, চাহিদা মতো সব পূরণ করতে পারতেছে। তো সেই আল্লাহ যদি এত সব মাখলুকাত, কীট পতঙ্গ, হায়না, হিংস্র প্রাণীদেরকে দিতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করবে, আল্লাহ পাক তাকে রিজিক দিবেন না? এটা হইতে পারে না। শান্তি কোন জিনিসের মধ্যে? আমার আগে একজন হুজুর বলছেন 10-12 হাজার 15 হাজার বেতন পায়, সে কিন্তু মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলতেছে। 10 লাখ টাকা বেতন পায়, সে মা বাপ সংসার নিয়ে চলতে পারে না, এবং শান্তির ঢেকুর নাই। আপনি পেট ভরলেই তো আপনার খাবার হইলো, আপনার ক্ষুধা মিটলো, আপনি প্রশান্ত থাকলেন। আপনার সামনে 20 আইটেমের খাবার আসে, এরকম অনেক পরিবার আছে এই গরিব দেশেও। 20, 22, 25, 30 আইটেম, 5-10 আইটেম তো মামুলি, তো এদেরও দিন রাত যায়। আবার শুধু 1-2 আইটেম দিয়েও খাবার খায়, পেট পুরা খায়, এদেরও কিন্তু দিন রাত কাটে। পেটের আপনি যদি আলুর ভর্তা, ডাল দিয়ে, শাক দিয়ে ভর্তি করে ফেলেন, মুরগির রোস্ট আর খাসির রেজালা, গরুর কোপ্তা যদি সামনে আনে, আপনার খাইতে রুচি হবে না, কারণ পেট ভরা। অনেক আইটেম আয়োজন করলো, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, কিছু খাইলেন, কিছু রেখে দিলেন, কিছু ধরলেনও না, তো এটাও খাবার। দেখা যাবে এই নিম্ন আয়ের মানুষ অল্পতে যে সন্তুষ্ট, তার পেট করে, তাকে যখনই জিজ্ঞেস করবেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ। 20 আইটেম 30 আইটেম খায়, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ঠিক নেই, সুবিধা আছে। বাহির থেকে যত চাকচিক্য দেখা যায়, বাহির থেকে যত শান্তি আমরা উপলব্ধি করি বা মনে করি, যে দামি গাড়ি BMW চালায়, হ্যাঁ, প্রাডো, হ্যামার, দামি দামি গাড়ি চালায়, বিশাল বড় ফ্ল্যাট নিয়ে থাকে, বিশাল বড় বাড়ি নিয়ে থাকে, অফিস সুন্দর সাজানো, তার স্যার বলার মানুষ অভাব নাই। কিন্তু বাহির থেকে আপনি তাকে যত বড় মনে করতেছেন, যদি তার সাথে আপনি মিশেন, আলহামদুলিল্লাহ আমাদের এই জাতীয় লোকদের সাথে অনেক মিশা হয়, যেহেতু মসজিদে দায়িত্ব আছে, শেষ দুঃখটা আমাদের কাছেই বলে শান্তি নেই। একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে উচ্ছৃঙ্খল, বিবি তার কন্ট্রোলে নাই, তার দুনিয়াটা যেন তার কাছে জাহান্নাম। আমি বাহির থেকে সব দেখা মনে করতেছি একরকম, মিশার পরে দেখি যে তার জীবন না থাকাই ভালো। একজন আমাকে বলছে, মাঝে মনে চায় রাতের বেলা যখন ঘুম আসে না, বারান্দায় যে দাঁড়ায় থাকি,
গ্রিল গুলি না থাকলে লাভ দিয়ে পুরা পুরা যায়। এরকম 60 লক্ষ টাকা বেতন বা বাংলাদেশে থেকে, 60 লক্ষ টাকা বাংলাদেশ থেকে বেতন পায়, তার অবস্থা এই। আর এরকম একটা দুইটা না, বহু ঘটনা আছে। এই জীবন দিয়ে কি হবে? ছেলে বাইরে গেছে, মেয়ে বাইরে গেছে, তাদের জীবন আলাদা হয়ে গেছে। এখন এই ছেলে মেয়ে ফিরে আসবে, ও যেটা আশা করছে তারা আমার ভবিষ্যৎ দেখবে, এটা তার জন্য গলার কাটা হয়ে গেছে, অভিশপ্ত জীবন। এই জন্য দিনের বিকল্প নাই। আমরা যারা দিনের কথা আছি, সন্তানদেরকে দিনের কথা রাখতে চেষ্টা করি। আমাদের মা বাবাদের জন্য প্রথম করণীয় হবে আমার ঘরটাকে আমি দিনী পরিবেশ বানাই। সন্তান যতক্ষণ মাদ্রাসায় আছে ততক্ষণ মাদ্রাসার পরিবেশে থাকে। আমার সন্তানের প্রথম মাদ্রাসা হইল মা বাবা, শেষ মাদ্রাসা মা বাবা। মা বাবার সাথে সারাক্ষণ সারা জীবন থাকে। আমি যদি ভালো চলি, সন্তান ভালো চলবে। আমার বাসায় ওয়াইফাই লাইনটা ডিসকানেক্ট করে দিই। এই মোবাইলের যন্ত্রণা, পোলাপাইন যেভাবে আসক্তি আর যেভাবে পোলাপাইন বিরক্তির কারণ, এর চেয়ে বড় বিরক্তির কারণ বর্তমান সময় নাই। এটা আমি, আপনি, আমরা সবাই ভুক্তভোগী। 6 মাসের বাচ্চারা পর্যন্ত মোবাইল চেনে। আর ওর পছন্দ মতো যদি ওর প্রোগ্রাম আপনি সেট করে না দেন, দেখবে না। সে বুঝে সেটা কোনটা দেখবে। 1 বছর 1.5 বছর কিচ্ছু বুঝে না, কিন্তু আঙুল দিয়ে টিপ পায় এর প্রোগ্রাম ঠিকই বের করে। মানে খাবার দিবেন, ওইটা দেখান ছাড়া, মোবাইল ছাড়া ছাড়া বাচ্চা খাবার লোক মুখেই লয় না। যতক্ষণ খাবে ততক্ষণ মোবাইল তার হাতে দিয়ে রাখছে। তা আমরাও মনে করি যে জ্বালার যন্ত্র কথা, মোবাইল দেখো, আমি কাজ করতেছি, ও সময় কাটায়। তো বাবা এক মোবাইল নিয়ে বসে আছি, মা এক মোবাইল নিয়ে বসে আছি, সন্তান প্রত্যেকের জন্য একটা একটা মোবাইল নিয়ে বসে আছে। আমিও আমার সময় নষ্ট করতেছি, সন্তান তার জীবন ধ্বংস করতেছে। আমি আমার সন্তানকে ধ্বংসের পথে আগাই দিতেছি। এই জন্য এই অভিশাপ, এই মোবাইলের যন্ত্রণা, এটার থেকে আমরা যদি মুক্ত হতে পারি, আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে, ভালো হবে ইনশাআল্লাহ। আমার ছাত্র বন্ধুরা, তোমরাও তো বাসায় গেলে মোবাইলটা হাতে না পাইলে মা বাবার আঁচল শেষ, দিতেই হবে, ঠিক নেই? এই জন্য তোমরাও নিয়ত করো মোবাইল দেখবো না, বলে না, মোবাইল দেখবো, মা বাবাকে বিরক্ত করব। বাড়িতে সদস্য 3 জন, মোবাইল 5টা, সিম যে কয়টা এর কোনো হিসাব নাই। 20টা পর্যন্ত রেজিস্ট্রি করা যায়, এই জন্য বাস আছে। চোখ নষ্ট, মোবাইলে কি নষ্ট? চোখ নষ্ট, কান নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, সবকিছু মিলে জীবন ধ্বংস। এটা একটা অভিশপ্ত হয়ে গেছে। এই জন্য আমরা মা বাবারা যেন এই ব্যাপারে সতর্ক হই, সন্তানদেরকে বুঝাই। 1-2 বার তো চেঁচামেচি চিৎকার করবো, মানে মোবাইলটা সরাইছেন তো এমন এক চিৎকার মারবো, গোট দিব, মানে মরিয়ে যাব, শহীদ হয়ে যাবো মোবাইলের জন্য। 1-2 দিন চিৎকার সহ্য করেন, ওয়াইফাই কানেকশন ছুটিয়ে দেন, এমবি টেমবি কিনা বন্ধ করে দেন, 1-2 দিন জ্বালার যন্ত্রণা করে পরে শেষ। আছে 2-1 মাদ্রাসা হুজুররা ছেলেদেরকে মেয়েদেরকে এমন ভাবে বুঝায়, মোবাইলের আসক্তিটা তাদের অন্তর থেকে সরিয়ে ফেলে। আমরা যদি মাদ্রাসা কর্তৃপক্ষ চেষ্টা করি এবং আমরা অভিভাবকরাও চেষ্টা করি, অভিভাবকের চেষ্টাটা সবচেয়ে কাজে আসবে। কারণ মাদ্রাসা তার মোবাইল ব্যবহার করার সুযোগ নেই। বাসায় গেলে 1 সপ্তাহ কাজা কাফারা সব আদায় করে। খাইতে দিবেন, মাথা ব্যথা, পেট ব্যথা, ভালো লাগে না। মাদ্রাসায় পাঠাইবেন, ভালো লাগে না। মোবাইল হাতে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কোনোদিনই কথা করা যে ভালো লাগে না। তাহলে এই ভালো না লাগা, এটা ওই মোবাইলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, রক্ত মাংসের সাথে মোবাইল মিশে গেছে। এই জন্য এই ছাত্ররা মোবাইল দেখবেন বাসায় যায়,
ওয়াদা করো মোবাইল দেখবা? আল্লাহ কবুল করো। মায়েরা যারা আছেন আপনারাও পর্দার সাথে চলেন, হিজাব নিয়ে চলেন। বাহিরে ঘোরাঘুরি, মার্কেটে ঘোরাঘুরি এটাকে বন্ধ করে দেন। বর্তমান সময়ে বিরাট এক ফেতনা। আমরা পুরুষরা হয়ে গেছি অবসর, গ্রাম দেশের বাসায় কয় পুরুষরা হয়েছে আজাইরা, মহিলারা হয়েছে বাজাইরা। আপনি 10,000 টাকা দেয়া থ্রি পিস কিনা দেন, শাড়ি কিনা দেন, পছন্দ হইব না। 1,500 টাকা দেখেছি হিডের পছন্দ। তা আমরাও বিরক্ত হইয়া রিপোর্ট পাইতো, বিরক্ত হতো আমি কিনা পছন্দ হইলাম, তোমারটা তুমি কিনো। এই যে কিনতে গেছে 10 দোকান ঘুরবো, 14 দোকান ঘুরবো, 20 দোকান, সারাদিন ঘুরতে 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 ওই বান্ধবী যেটা পড়ছে এই কালার মিলে না, কালার মিললে ডিজাইন মিলে না, ডিজাইন মিলে কালার মিলে, দামে মিলে না। কিনছি নিউ মার্কেট থেকে 3,000 টাকা দিয়ে, গেছে বসুন্ধরা হেরেছে 10,000 টাকা। সময় তো অপচয় হয়, সাথে সাথে এই মায়েরা বাজারি হয়ে গেছে। এদেরকে আর পারিবারিক কাজে আপনি ওইভাবে সম্পৃক্ত করা অসম্ভব হয়ে পড়ে। এই জন্য অনেক সময় পুরুষরা খারাপ হয় মা বোনদের কারণে। তাদের অতিরিক্ত পেশার অতিরিক্ত চাহিদা, তাদের না কোচা চৌকোচার কারণে অনেক স্বামী বাধ্য হইয়া চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। বলে কি করবো, আর পারি না, সংসার তো ছাড়তেও পারি না, রাখতেও পারি না, এই অবস্থায় আছে। আমার মায়েরা মেহরবানি করে এটা যেন না হয়। আমার কারণে আমার স্বামী অসহ্য যন্ত্রণায় ভুগতে হয় আর অন্যায় পথে পা বাড়াতে হয়, এটা যেন কখনো না হয়। অল্প তুষ্টি স্বামী যেটা দেবে সেটাই পছন্দ, আলহামদুলিল্লাহ। এই জন্য বাহিরে ঘোরাঘুরি না করে নিজের সংসারটাকে সাজান, দিনই পরিবেশে সাজান। আপনি যেই শান্তি পাবেন, আনন্দ পাবেন, লাখ টাকা নয়, কোটি টাকা নয়, হাজার কোটি টাকা দিয়ে আপনি অর্জন করবেন। যেই পরিবারে স্বামী স্ত্রী মিল আছে, সন্তানরা মা বাবার নিয়ন্ত্রণে আছে, এটা জান্নাতি পরিবেশ, দুনিয়ার মধ্যে স্বর্গীয় পরিবেশ। 2.5 কোটি টাকা দিয়ে বেডরুম সাজাইছে, বিবিরে বিশ্বাস করে না, বিবিরে নিজের বেডরুমে রাখে না। আমার তার একটা জীবন, বিবির বিশ্বাস করে না, ঘুমের অবস্থায় মায়ের এসে সম্পদ নেওয়া যায়। এই জন্য এত কোটি টাকা দিয়ে বেডরুম সাজাইছে, বাথরুম, বাথটাব টুব সব লাগাইয়া কোটি টাকা খরচ করে তার বাথরুমের মধ্যে। কিন্তু বিবি দেখা আলাদা হবে, সে দেখা আলাদা হবে। এইবারে তো দুনিয়াটা জাহান্নাম বানায় ফেলছে। এর চেয়ে অশান্তি আর কি আছে বলে? এই জন্য দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, এই জীবনটা সুন্দর মতো কাটায় যায়। আর সুন্দর মতো কাটানো তখনই সম্ভব হয় যখন আমি দ্বীনের সাথে চলতে পারবো। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমরা এই মাদ্রাসায় ছেলেমেয়েদেরকে পড়াইতেছি, দ্বীনি পরিবেশে চলতেছি। আল্লাহ পাক আমাদের এই সকলের দ্বীনি কার্যক্রম এবং দ্বীনি ইন্তজাম আয়োজন গুলোকে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। মারকাজুল জাইতুনাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সুন্দর, সুচারু এবং সুষ্ঠুভাবে যেন ইন্তজামের সাথে পরিচালনা করা যায়, সবকিছু আল্লাহ পাক যেন কুদরতিভাবে সহজ করে দেন। এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি, দ্বীনি খিদমাতকে আল্লাহ পাক আরো বিশাল এবং বিস্তৃতির সাথে কবুল করেন। মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব, আসাতিজে কেরাম এবং যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সকলকে আল্লাহ পাক ইখলাসুল লিল্লাহিয়াতের সাথে দুনিয়ার এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারেন, আল্লাহ পাক সেই হিম্মত এবং সেই শক্তি, সেই সবর এবং ধৈর্য দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير.
اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة والمتين يا أول الأولين ويا آخر الآخرين. اللهم يا خالق السماوات والأرضين اللهم يا من أمره بين الكأف والنور ومن إذا أراد شيئا أن يقول له كن فيكون يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. اللهم تقبل هذه المركز يا اللهم تقبل هذه المركز بقبول حسن واحفظها من جميع الشرور والفتن. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم والستر العرش مسؤول علينا وعين الله ناظرة إلينا. اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين يا الله مركز الزيتون আজকের এই ইফতিদাহি প্রোগ্রামকে কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের সকল নেক কার্যক্রমকে আপনি কবুল করুন। আমাদের জীবনের সমস্ত নেক আমালকে কবুল করুন। ভুল ত্রুটি মাফ করে দিন। জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আপনজন যারা আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে চলে গেছেন, বিশেষ করে মাওলানা মুফতি মাহমুদ সাহেবের ছোট বোন হঠাৎ করে ইন্তেকাল করে গেলেন। ইয়া আল্লাহ সবাইকে আপনি মাগফিরাত নসিব করুন, সকলকে জান্নাতুল ফিরদাউস আলা মাকাম নসিব করুন, সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। اللهم اغفر لنا ولإخواننا ولأخواتنا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله আমাদেরকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন, আপনার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ অভিভাবকেরা এই বর্তমান ফিতনার যুগে তারা জিহাদের ভূমিকা আছেন, তাদের এই মুজাহাদাকে যারা ছাত্রদের ছেলে মেয়েদেরকে বহুত সমালোচনা বহুত কিছু বরদাস্ত করে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দিচ্ছেন, এদের সবাইকে আপনি কবুল করুন। তাদের এই উদ্যোগগুলোকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিন। দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের নেক মাকাসিদ গুলোকে পূরণ করুন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ প্রতিষ্ঠানকে আপনি কিয়ামত পর্যন্ত চলার ইন্তজাম করে দিন। ইয়া আল্লাহ দেশের যতগুলি মাদারিসে দ্বীনি আছে, মারাকিজ গুলো আছে, ইয়া আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে মাহফুজ করে কিয়ামত পর্যন্ত চলার মতো গায়েবী খাজানা খুলে দেন মাওলা। সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেন মাওলা। সকল ষড়যন্ত্র থেকে প্রতিষ্ঠান সহ সকল মাদারিস সকল দ্বীনি ইদারাগুলোকে আপনি হেফাজত করেন মাওলা। এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি
তার খেদমতের পরিধি আরো বিস্তৃত করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মুফতি মাহমুদ সাহেব এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আছেন, অভিভাবক যারা হিতাকাঙ্ক্ষী আছেন, সকলকে আপনি হিম্মত দান করেন ইয়া আল্লাহ, সবর তাহাম্মুল দান করেন মাওলা। তাকওয়া তাহারাত ইখলাসুল লিল্লাহিয়াতের সাথে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকল রকমের ষড়যন্ত্র ফিতনা ফাসাদ থেকে প্রতিষ্ঠানের সবকিছুকে আপনি হেফাজত করেন। সুন্দর সুচারু সুষ্ঠু সুন্দর ইন্তজামে চলার মতো সহজ করে দেন ইয়া আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ সকলকে পরিপূর্ণ শেফা নসিব করুন ইয়া আল্লাহ। সবাইকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুন। যারা অসুস্থ চিকিৎসার ব্যবস্থা সহজ করে দিন, সুস্থ স্বাভাবিক জীবন যাপনের তৌফিক দান করুন ইয়া আল্লাহ। উজানির হযরত পীর সাহেব হুজুরকে ইয়া আল্লাহ সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুন। হযরতের ছায়া আমাদের জন্য বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ। মেধা, সবর, তাহাম্মুল সবকিছু সুন্দর মতো আল্লাহ করার মতো তৌফিক দান করুন। উজানি মাদ্রাসা এবং আরো ওনাদের যতগুলি মাদ্রাসা আছে সবগুলি রাহবরি করার মতো সেই শক্তি ধৈর্য দান করুন ইয়া আল্লাহ। এই অভিভাবক অভিভাবীদেরকে আপনি কবুল করেন, প্রত্যেকের ঘরটাকে দ্বীনি পরিবেশ বানানোর ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। দ্বীনি মার্কাজ হিসাবে প্রত্যেকটা পরিবারকে আপনি কবুল করেন। ছেলে মেয়েদেরকে সুসন্তান হিসাবে গড়ার জন্য যে পরিমাণ ত্যাগ করবানির দরকার সব স্বীকার করার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল আসক্তি থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর উজ্জ্বল করেন মাওলা ইয়া আল্লাহ। তাদের চোখ, কান, পলক, হার্ট, কিডনি সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনি হেফাজত করেন। এই নেশা বিশ্ব থেকে আপনি সরাই দেন মাওলা। এই ফিতনা থেকে আমাদের সন্তান সহ বিশ্ববাসীকে হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।